আসসালামু আলাইকুম। আজকের পর্বে দেখাবো মুরগির মাংসের কালাভুনা। ব্রয়লার মুরগি দিয়ে কালাভুনা করে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই কালার দেখে বুঝতে পারছেন এটা কেমন লাগবে। আমি বলছি না যে এটা কতটা মজার। সো আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো থাকছে কিছু টিপস ও হ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি রুমানা দেখাচ্ছি মুরগির মাংসের কালাভুনা। তো চলুন মূল ভিডিওটি শুরু করা হোক। তো এখানে আমি নিয়ে নিচ্ছি বেরেস্তা, পেঁয়াজ বাটা, গরম মশলা, লবণ, হলুদ মরিচের গুঁড়া ও জিরা বাটা এবং সাথে নিয়েছি ধনিয়ার গুঁড়া ও গরম মশলার গুঁড়া এবং সাথে আছে মুরগির মাংস। এ পর্যায়ে আমি একটি প্যানে এখন আমি মশলা দিয়ে মুরগির মাংসটা সম্পূর্ণ ম্যারিনেট করব হাত দিয়ে। তো এখানে আমি মাংসটা নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ এবং সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ও গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ও সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা ও সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি ও সাথে দিয়ে দিচ্ছি কালাভুনা মশলা 1 টেবিল চামচ পরিমাণ। তো এটাকে হাত দিয়ে ভালো মতো মিক্সড করে নিছি। তো হাত দিয়ে সুন্দরভাবে এভাবে মিক্সড করে এটাকে আপনাদের সময় থাকলে 15 থেকে 20 মিনিট রেখে দিতে পারেন, আর সময় না থাকলে সাথে সাথে রান্না করতে পারেন। সাথে দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। এই পর্যায়ে এর সাথে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু অল্পই দিতে হবে। পানির পরিমাণ বেশি দিলে মাংসটা গলে যাবে আর কালাভুনাটা কিন্তু ভালো হবে না, তাই পানির পরিমাণটা কমিয়ে দিতে হবে। হাই দমে 10 থেকে 15 সেকেন্ড এটাকে আমি রান্না করলাম। তো এখন আমি চুলাটা কমিয়ে দিচ্ছি আর এটাকে কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিবে, আর হাই দমে রাখলে এটা কিন্তু পানি ছাড়ার কোনো সুযোগ পাবে না। তাই একটু চুলাটা কমিয়ে দিয়ে এভাবে মাংস থেকে পানি ছাড়ার সুযোগ করে দিতে হবে। আর এই পানি দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে, এর সাথে কোনো এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু এটি ব্রয়লার মুরগি তাই এটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। তো আমি এটাকে এভাবে ঢেকে দিয়ে কিছুক্ষণ পর পর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি, আর এভাবেই আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। তো দেখুন এটা থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে এবং তেল ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটি বাটিতে। তো এ পর্যায়ে একটি প্যানে আবার দিয়ে দিচ্ছি আমি রেগুলার সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি কিছু জিরা। তো আপনারা এখানে সরিষার তেল ইউজ করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এর সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো রসুন কুচিটা ভালো মতো একটু ভেজে নিয়ে তারপর এর সাথে দিয়ে দিব আমি আদা কুচি। কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, এটা দিলে ফ্লেভার ভালো আসবে মাংসের, তাই। এবং এর সাথে অ্যাড করছি আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি এর সাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিতে হবে। তো এটাকে ভালো মতো ভেজে নিতে হবে, এভাবে নেড়ে ছেড়ে ভালো মতো এটার কালারটা গোল্ড কালার হয়ে আসলে এর সাথে আমি মাংসগুলো অ্যাড করব। তো দেখুন এর সাথে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দিয়ে সাথে সাথে আমি ঢেকে দিচ্ছি। এটা ঢেকে দিলে কিন্তু বাগারের একটি ফ্লেভার যে সেটা কিন্তু অনেক ভালো আসবে, তাই আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো এখন আমি এটাকে উঠিয়ে নিলাম। তো এ পর্যায়ে ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। এটার যে কত একটি ফ্লেভার, কত সুন্দর একটি ফ্লেভার আছে, মাথা নষ্ট হওয়ার মতো। আপনারা কিন্তু এভাবে রান্না করলে কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটা টেস্ট এবং কত সুন্দর ফ্লেভার আছে। তো এটাই আমি দিয়ে দিচ্ছি পানি। বাটিটা ধুয়ে যে মশলা ছিল সেই পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা পানি না দিয়ে আপনারা এভাবে তেলে ভেজে নিয়ে কালো করে নিতে পারেন। কালো হয়ে গেলে কিন্তু কালাভুনাটা খেতে তিতা লাগে, তাই আমি এর সাথে একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু প্রপার রান্না হয়ে যায়। তো দেখুন প্রপার রান্না করার জন্য এরকমের রান্নাটা কিন্তু একদম পারফেক্ট। সো এই রান্নাটা কিন্তু আপনার পরিবারের সবাই অনেক এনজয় করবে। তো দেখুন রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর এর থেকে বেশি রান্না করলে কিন্তু ভালো লাগবে না, তিতা হয়ে যাবে, তাই এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমি কালাভুনা মাংসটি বাটিতে সার্ভ করলাম। তো আজকের মুরগির মাংসের কালাভুনা মাংসটা আমার কিন্তু অনেক সুন্দর হচ্ছে এবং কালারটাও সেই, দেখেই মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর কমেন্টস আমাকে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী এপিসোডে এরকম নতুন নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।